নমস্কার। জয় মা আনন্দময়ী, জয় মা তারা। আজ একটি বিশেষ টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শ্রী মনোজ চক্রবর্তী। যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে, আপনার বাড়িতে কি বাস্তু দোষ রয়েছে? বিভিন্ন সময় আর্থিক কষ্টে ভুগছেন এবং একটার পর একটা শারীরিক সমস্যা বা রোগ ব্যাধি লেগেই আছে। কী করবেন? কারো কাছে যাবেন? 5,000 10,000 খরচ করবেন? দরকার নেই। আগে এই টোটকাটা ফলো করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাজ হবেই হবে। কোনো পূর্ণিমা তিথি চলাকালীন, যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন 7টা ঘাটের জল সংগ্রহ করবেন আর তামা বা পেতলের পাত্রে বা ঘটে। পূর্ণিমা তিথি চলাকালীন একটা তামার পাত্র বা পেতলের পাত্র সংগ্রহ করবেন। সেটা নিয়ে 7 ঘাটের জল সংগ্রহ করবেন। পুকুরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। 7টা ঘাটের জল সংগ্রহ করবেন। সংগ্রহ করে বাড়ি চলে আসবেন। বাড়ি এসে সেই জলটা পূর্ণিমা তিথি চলাকালীনই সারা বাড়িতে ছিটিয়ে দিন। এইভাবে আপনি 3টে পূর্ণিমা করুন বা 7টা পূর্ণিমা করুন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তুর সমস্যা 60 to 70% রিলিফ হবেই। যেসব রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন, অর্থকষ্টে ভুগছিলেন, দেখবে অনেকটা রিকভারি হবে। 60 থেকে 70% সমস্যা আপনাদের অটোমেটিক্যালি মিটে গেছে। খালি এইটা করুন, ভরসা রাখুন মা আনন্দময়ীর ওপর। আপনাদের সমস্যার সমাধান হবেই। জয় মা আনন্দময়ী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আনন্দময়ী।